স্যার, বিক্রম, এই তো আমার বিক্রম আমার কাছে এসছে। এই তো, তুমি জানো আমি তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছিলাম। আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি, কিচ্ছু করিনি। জেঠুন আমাকে বলেছিল, কিন্তু আমি জেঠুনকে বলে দিয়েছি বিক্রম না এলে আমি কিচ্ছু খাবো না, আমি ওর হাতে খাবো। ও বিক্রম, আমি আর পারছি না গো, আমি সত্যি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার খুব পেট ব্যথা করছে, মাথা ব্যথা করছে, আর তার মধ্যে জেঠুন বলছে আমাকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবে। আচ্ছা তুমি বলো না, আমি কেন অন্যদের কাছে যেতে যাব? তুমি তো ডাক্তার, তুমি আমাকে দেখবে না? ও বিক্রম, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেছিলে বলো তো? এখন নিজের চোখে দেখো কি অবস্থা করেছো মেয়েটার। সেটা কি হচ্ছে, এটা কি আমাকে বলবেন স্যার? ও এইসব কেন পড়ে আছে? ও সিঁথিতে এখনো সিঁদুর কেন? কেন সেটা তুমি বুঝতে পারছো না? আবার জিজ্ঞাসা করছো? বিক্রম, তোমার কি বিবেক বুদ্ধি এ সব কিছু লোপ পেয়েছে? মণিমা, ও কি নিজের মধ্যে আছে? ওকে দেখে মনে হচ্ছে একটা মেয়েকে তুমি মানসিক রোগী বানিয়ে দিয়েছো। তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো। এখন তুমি ভালো মানুষের মতো প্রশ্ন করছো ও কেন শাখা সিঁদুর পরে আছে। তোমার কি মনে হয় ও এগুলো পরে আছে এটা দেখে আমাদের খুব ভালো লাগছে, আমরা খুব খুশি? শোনো বিক্রম, আমাদের মেয়ে কিন্তু ফেলনা নয়। কোথাও কিছু জুটছিল না বলে তোমাকে ধরে বেঁধে তোমার সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছিল। তুমি এখন এমন ভাবে কথা বলছো যেন সব দায়টা আমাদেরই, তোমার কোনো দায় ছিল না। এই এই তুমি এখানে কেন এসছো? হ্যাঁ বিক্রম, তুমি এই মেয়েটাকে কেন নিয়ে এসছো? তুমি তোমার সব সর্বনাশ করেছো। হ্যাঁ তুমি বিক্রমকে কেড়ে নিয়েছো তো আমার থেকে। এই যাও তো, বেরো। অনুরাগ, কি হচ্ছে কি? টুয়া, তুমি আমার উপর শুধু শুধু রাগ করছো? এই দেখো আমি অনুরাগ, আমি বিক্রমকে নিয়ে এসেছি। কেন এলে তুমি এখানে? কেন এলে বলো? তুমি তো জীবনের সব পেয়েছো মেঘলা, কিন্তু এই মেয়েটা তো জীবনের সব কিছু হারিয়ে ফেলেছে। তুমি 2 মিনিটের জন্য বিক্রমকে একলা ছাড়তে পারলে না? কেন কেন তোমার কি মনে হয় আমরা বিক্রমকে বেঁধে রেখে দিতাম এখানে? আপনারা ধরে বেঁধে রাখবেনই বা কেন? মণিমা, আমি কিন্তু কোনো পুতুল নই যে আপনারা চাইলেই আমাকে ধরে বেঁধে আটকে রাখতে পারবেন। আর মেঘলা এখানে এসেছে কারণ আমি মেঘলাকে আসতে বলেছি। আমি না রিকোয়েস্ট করলে মেঘলা এই বাড়িতে আসতো না। আপনারা আমাদের ভুলে যাচ্ছেন, মেঘলা আমার স্ত্রী। তাই নিজের হাজবেন্ডের সঙ্গে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার ওর আছে। আপনারা অকারণে ওকে ইনসাল্ট করবেন না। অনুরাগ, তুমি এখন এইসব কথা নিয়ে পড়ে থাকবে? আচ্ছা, আমরা এখানে কেন এসেছি? টুয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, তাই তো? শোনো বিক্রম, আমরা তোমার কাছে একটু সাহায্য চাইছি। তুমি যে আমাদের বাড়িতে এতদিন ছিলে, আমরা যে বিনা স্বার্থে তোমার দেখভাল করেছি প্রথম। তারপর তোমার সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ হয়েছে এবং অবশেষে বিয়েটা আর হলো না। এই যে বিয়েটা হলো না, সেই কারণে আমরা তোমার কাছে এর প্রতিদান চাইছি। হ্যাঁ, মানে তুমি যে আমাদের বাড়িতে ছিলে এতদিন, তারপর তোমার জন্য যে
আমাদের মেয়েটার এত বড় সর্বনাশ হলো, এত বড় ডিজাস্টার হলো, আমরা তার দাম চাইছি। দাম? তা শুনি কি সেই দাম? আমার সাধ্যের মধ্যে হলে নিশ্চয়ই সেই দাম আমি দেব। আর আমিও আপনাদের এই ঋণ শোধ করে দিতে চাই স্যার। ঋণ মুক্ত হয়ে বাঁচতে চাই। বিক্রম, কি আনগ্রেটফুল তুমি! জীবনের সব ঋণ কখনো শোধ দেওয়া যায় না বিক্রম। তোমার তো দেখছি ধর্ম বলে কিচ্ছু নেই, কিচ্ছু না। তুমি শুধু আনগ্রেটফুল নও, তুমি অমানুষ, তুমি স্বার্থপর। না কাকিমা, আপনারা যেটা বলছেন সেটা কিন্তু ঠিক নয়, ভুল হচ্ছে আপনাদের। এই থামো, তোমাকে আমরা কোনো কথা বলতে বলিনি। তুমি তো আমাদের বাড়িতে এবারে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোলে। হ্যাঁ, বলতেই তো পারতে যে বিক্রমের সঙ্গে দেখা করতে এসছো। তা না বলে আমার স্বামী মারা গেছে, হ্যাঁ না তা না, এসব নাটকের কি দরকার ছিল? হ্যাঁ, তুমি আমাদের গুডনেসকে ব্যবহার করেছো, তুমি আমাদের মিসইউজ করেছো। আমায় আপনি যা ইচ্ছে বলুন, আমি সত্যি কিছু মনে করব না, কিন্তু আমার সামনে দাঁড়িয়ে যদি আমার স্বামীকে অন্যায্য কথা বলেন তাহলে তো আমাকে প্রতিবাদ করতেই হবে। দেখুন কাকু, ও যে ধরনের মানুষ নয়, দয়া করে সেই ধরনের তকমা ওর গায়ে লাগাবেন না। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো আমায়, ওর এখানে আসার কি দরকার ছিল? ওর কিন্তু কোনো দায় নেই, সত্যি ওর এখানে আসার কোনো দায় নেই। যা হয়েছে, যা দায় ছিল, সব বিক্রমের, অনুরাগের নয়। আর বিক্রমের কিন্তু আজ কোনো অস্তিত্ব নেই, তাই বিক্রমের বলা কথা, বিক্রমের প্রতিশ্রুতি, তার কোনো কিছু অনুরাগের উপর বর্তায় না। তবুও এসেছে তার কারণ ও একজন ডাক্তার, আর তার থেকেও বড় কথা, ও একজন খুব বড় মাপের মানুষ বলে। কাকিমা, কাকু, ও চাইলে কিন্তু এই দায় অস্বীকার করতে পারত, কিন্তু সেটা করেনি। ও টুয়ার কষ্ট সহ্য করতে পারেনি বলে টুয়ার পাশে এসে দাঁড়িয়েছে। তাই এই কথাগুলো বলে ওকে আপনারা প্লিজ অসম্মান করবেন না। আপনি বলুন স্যার, আপনি বলুন আপনারা আমার কাছ থেকে কি সাহায্য চান। সেটা কিন্তু আপনারা এখনো বলে উঠতে পারেননি। ভেবে দেখছি কথাটা কাকে বলবো, তোমাকে না তোমার স্ত্রীকে? না, ও তো শুধু তোমার স্ত্রী নয়, তোমার গার্জিয়ানও বটে। যেভাবে ও কথা বলছে তাতে মনে হচ্ছে ও তোমার গার্জিয়ান। দেখো বিক্রম, সোজা কথা বলি, আমরা যদি চাই তাহলে কিন্তু জল অনেক দূর পর্যন্ত গড়াতে পারে। নদী